পনিরগুলো আগে ভেজে নেবো। এদিকে টমেটো আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে সিদ্ধ হচ্ছে, পেস্ট হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এদিকে এগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আর এই তেলে কিছু কেটে রাখা আলু এগুলো ভেজে নেবো। টমেটোর খোসাগুলোকে এখন ছাড়িয়ে নিতে হবে। ছিলেই বাটা হবে, কারণ মিক্সিটা খাওয়া হয়ে গেছে। তবে একসাথে কেটে নেবো, তবে টমেটোটা পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আর এই তেলেই একবারে আলু তুলব না, একবারে এই তেলেই একটু তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আচ্ছা, টমেটো কাজু আর কাঁচা লঙ্কার যে পেস্টটা শিলে বেটেছি, একটু পাতলা হয়েছে, কোনো অসুবিধা নেই। একটু সময় লাগে, কিন্তু টেস্ট ভালোই হয়, শিলে খারাপ হয় না। অল্প একটু হলুদ, কাঁচা লঙ্কা আগে থেকে দেওয়া ছিল তাই আলাদা করে আর দিলাম না। নুন, ঝোল একটু মানে কাজু ফোটানোর যে জলটা ছিল ওই জলটার মধ্যেই মশলাটা তুলেছিলাম বলে একটু পাতলা হয়েছে, একটু টাইম লাগবে, এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জল দেবো না। আমাদের ভাজা আছে, এদিকে ভাত বসেছে সবে। এই গ্রেভি যেটা আছে এটাকে হয়ে যাবে, আলাদা করে আর জল দেবো না ভাতটা, কারণ অনেকটা জল হয়েছে, আর জল দিলে আবার একটু পাতলা হয়ে যাবে। আলুটা বাকি আছে, সিদ্ধ দিতে হবে। ভেবেছিলাম জল দেবো না, কিন্তু আলুটা একটু শক্ত আছে, তার জন্য জল দিতেই হতো। ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আজকে অন্য সময় মা রান্না করে, আমি ক্যামেরাটা ধরি, কিন্তু এবারে মা নেই তো আমাকে করতে হচ্ছে, তাই জন্য একার একটু অসুবিধা হচ্ছে।
কিছু করার নেই। হয়ে গেছে তরকারিটা। আর উপর থেকে একটু ধনে পাতার পরিবর্তে আপনার কস্তুরি মেথিও দিতে পারে। আমার কাছে এখন ধনে পাতাটা ছিল তাই দিয়ে দিলাম। অনেকে সবজিও দিতে পারে, আলু দিয়েই করলাম। দেখো বন্ধুরা, জানি না কেমন হয়েছে, আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে।